মাসিমা, আপনি কেমন আছেন? বিশেষ করে এটা আপনাদের জন্য করলাম। বুকে হাত দিয়ে বলুন তো, একবারের জন্য মনে হয়েছিল যে এই মানুষটি জীবিত নন? না, ইনি জীবিত নন। ঠিক এই অসম্ভবকে, মানে মৃত মানুষকে জীবন্ত করে তুলছেন একজন মানুষ, শিল্পী সুবিমল। শিল্পী সুবিমল দাস, তার হাতেই আছে মৃত সঞ্জীবনী। তার স্পর্শের জাদুতেই অনেকেই ফিরে পেয়েছেন মা বাবাকে, স্বামী স্ত্রীর মতো আপনজনকে মৃত্যুর পরে। কিন্তু এরকম জীবন্ত হয় কিভাবে? বাবা ছেলেকে ফিরে পেয়েছে, হাজব্যান্ড ওয়াইফকে ফিরে পেয়েছে, ছেলে বাবাকে ফিরে পেয়েছে, এ ধরনের অনেক গল্প আছে। তারপরে একটা আশ্রম তাদের মহারাজকে ফিরে পেয়েছে। দেখুন, অনেকেই তো কেঁদেছে, সেই সমস্ত তো প্রকাশ করতে পারবো না। তো অভিব্যক্তি সেগুলো আমার মাথার মধ্যে আছে, আমার বুকের মধ্যে রয়েছে, সেগুলো প্রকাশ করা যায় না যে ওই অভিব্যক্তি কেমন ছিল ওই সময়ের জন্য। সামাজিক আলোচনার হয়তো কেন্দ্রবিন্দুতে আমি আসতে পারিনি, পুরস্কার পাইনি, কিন্তু আমি গত 20 বছর ধরে যে ধরনের চ্যালেঞ্জিং কাজগুলো করছি তাতে প্রত্যেকের এই যে ইমোশনাল ম্যাটার, সেই ইমোশনগুলো এতভাবে আমার সঙ্গে জড়িয়ে গেছে। সেই অভিব্যক্তি একটা, যখন কারোর আমি কাজ করে দিচ্ছি, তার একটা ছোট্ট একটা কোনো কালের একটা ছবি দেখে সেখানে আমরা স্কাল্পচার করছি, সেই ছবি দেখার পরে যে মানুষটা আশাও করেনি যে এরকম একটা স্কাল্পচার রূপে পাবে, বা তাদের কাছে স্কাল্পচার মনে হয় না, তাদের কাছে একটা জীবন্ত প্রতিমূর্তি মনে হয়। মানুষের ত্বকের মতো দেখতে সিলিকন, এই সিলিকন দিয়েই তৈরি হয় মূর্তিরা। ঝক্কি কম নয়, আগে মাটির ছাঁচ, তারপর ডাইস, তারপর তৈরি হয় নতুন এক জীবন। শেষে নিখুঁতভাবে চুল, দাঁত, কপালের ভাঁজ থেকে পরনের জিনিস সব একে একে প্রস্তুত করেন সুবিমল। ধৈর্যের কাজ। দেখুন, এটাও গড গিফটেড, হয়তো গড পাঠিয়েছেন আমাদের এই কাজ করার জন্য। আদারওয়াইজ আমি একজন মিউজিয়ামে চাকরি করতাম, সেখানে এই ধরনের কাজ করা শুরু করেছি। তারপর থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সিলিকনটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি, যেখানে বাইরের লোকে আমাকে সাপোর্ট করেনি, বাইরের মানে বিদেশের কথা বলছি। সিলিকন নিয়ে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আমাদের একটুখানি ট্রেন্ড করুন, কিন্তু সেটাও করেনি। আমি এখন আছি বেহালার দত্ত পরিবারে, অরুণবাবুর পরিবারে, কিন্তু এরা কেউই এখন ইহজগতে নেই। সুবিমল বাবুর কাছ থেকে এদেরকে আবার এ জগতে ফিরিয়ে এনেছেন, এ বাড়িতে ফিরিয়ে এনেছেন ছেলে সমীর দত্ত। ইনি পেশায় আইনজীবী। দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে যান, ডাক্তাররা আশা ছেড়ে দেন। বাবার উৎসাহে মিরাকেল, নতুন জীবন ফিরে পান। সেই বাবাকে হারিয়ে ভেঙে পড়েন। তারপর সুবিমল। আমি বাবার মূর্তিটা তৈরি করতে গিয়ে সুবিমল দাসকে আমি নতুন করে চিনেছি এইভাবেই যে আমার বাবাকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু উনি। এখন বাবাকে ফিরিয়ে দিলে পরে ভগবান তো বলাই যায়, কারণ উনি যেভাবে আমার বাবার মানে অবিকল। তারপর যখন লাস্টে ফাইনাল টাচ যেদিন হচ্ছে, সেদিন তো মানে আমি কেঁদে ফেলেছি, যে মনে হচ্ছে বাবা সম্পূর্ণরূপে আবার নতুন করে ফিরে এসছে। মায়ের ক্ষেত্রেও তাই, মানে মায়ের ক্ষেত্রে মা 44 বছর বয়সে চলে গেছেন, আমি তখন খুব ছোট। তা মায়ের যখন মূর্তিটার মানে লাস্ট স্টেজে যখন আসছে, তখন আমি বুঝতে পারছি যে মাকে আমি আবার ফিরে পেয়েছি। যেন সুবিমলদাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার জীবনের যেটা জ্যান্ত মানুষকে বানানো, সেটা এই হচ্ছে যে এই ঠাকুমাকে আমরা বানিয়েছিলাম এই গত বছর, তার আগের বছর দুর্গাপুজোয়। তো উনি হচ্ছে রেখা পাল সম্ভবত নাম। তো উনি সামনাসামনি ভিজিট করেছিলেন, এনার কাজটা কালীঘাটের সঙ্গে ছিল। তো উনি আমাকে
প্রাণ ভরে আশীর্বাদ, হয়তো আমার পাটা ছুঁয়ে নিত, কিন্তু উনিও লেভেলের একজন আর্টিস্ট, এ তো বুকে জড়িয়ে ধরেছিল আমাকে, সেটা একটা আমাদের বিশাল পাওনা ছিল। আরো কোনো একটি পরিবারের হারিয়ে যাওয়া, চিরতরে হারিয়ে যাওয়া কাছের মানুষটিকে ফিরিয়ে দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন এই শিল্পী মানুষটি। তারা হাসবেন, তারা কাঁদবেন, সেই কান্না সেই হাসি হয়তো সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু আমরা কোথাও যেন দেখতে পাচ্ছি বিশাল মঞ্চ, সেই মঞ্চের উপরে শত শত আলোর মধ্যে, ফ্ল্যাশ বাল্বের ঝলকানির মধ্যে সুবিমল বাবু তিনি পুরস্কার পাচ্ছেন, মৃত মানুষকে বাঁচিয়ে তোলার পুরস্কার, হারিয়ে যাওয়া, চিরতরে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে দেওয়ার পুরস্কার। শুভদীপের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।